বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর গলিত লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মুগদা থানায় মামলাটি করেন তার ভাই তানিম হোসেন শাওন। ২ জুন মুগদার একটি বাসা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিও ও পুলিশের সূত্রে জানা যায়, বাসায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় ৪৫ বছর বয়সী তানভীরের মরদেহটি পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত তানভীরের বাবার নাম তবারক হোসেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তানভীর দীর্ঘদিন ধরে একাকী জীবনযাপন করছিলেন। ২০১২ সালে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তারপর আর বিয়ে করেননি তিনি। তার কোনো সন্তানও নেই। দীর্ঘ সময় একা থাকার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন। মুগদা থানার উপপরিদর্শক বোরহানউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক ঈদের দিন সবশেষ তাকে ওই বাসায় দেখেছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ২ জুন বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন। তানভীরের ভাই তানিম প্রথম আলোকে বলেন, তানভীরের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু সন্দেহ করার মতো উপাদান পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার সঙ্গে পরিবারের সবশেষ যোগাযোগ হয়েছিল ঈদের আগের দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর শিক্ষাজীবন শেষে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পরিচালক হন।